2021 সালে মেহেরপুর পৌরসভায় উদ্বোধন করা হয় স্যানিটারি ল্যান্ডফিল। তবে উদ্বোধনের পর শুরু হয়নি কোনো কার্যক্রম। পৌরবাসী জানান, নির্ধারিত জায়গা থাকলেও যত্রতত্র ফেলা হচ্ছে আবর্জনা। দুর্গন্ধের পাশাপাশি এসব আবর্জনার স্তূপ থেকে ছড়াচ্ছে নানা জীবাণু। এতে বেড়েছে ভোগান্তি। এ বিষয়ে কোনো অভিযোগ করেও মেলেনি কোনো সমাধান। দ্রুত বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রটি চালুর দাবি তাদের। মশা মাছি দুর্গন্ধ ছড়াচ্ছে, রাস্তার মানুষ যাওয়া আসা করতে পারছে না। ময়লা বেশি হওয়ার কারণে রাস্তার উপরেও চলে যায়, এতে যানবাহন চলাচলেও অসুবিধা হয়। ড্রামগুলো সঠিকভাবে ব্যবস্থাপনা হচ্ছে কিনা, মানুষ ব্যবহার করছে কিনা তার উপরে কোনো নজর নেই। বাচ্চারা খেলা খেলতে পারে না, আমাদের অনেক গ্যাস লাগে, গ্যাস গন্ধ লাগে। এগুলো তো সারা পরিবেশের মেহেরপুর শহরের ময়লা সব এখানে নিয়ে এসে জমাট করে এই জায়গায়। সবাই বলে এসেছে, তার কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। অবকাঠামোগত ত্রুটি, পরবর্তীতে সংশোধন না করা ও অপ্রতুল বরাদ্দের কারণে প্রকল্পটি মুখ থুবড়ে পড়েছে বলে দাবি কর্তৃপক্ষের। তবে স্যানিটারি ল্যান্ডফিলটি চালুর জন্য নতুন করে পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। নগর পরিচালনা এবং অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পের মাধ্যমে আমরা এখানে নতুন করে আবার অর্থায়ন করবে এবং এর মাধ্যমে আমাদের যেই ইকুইপমেন্টগুলো, যে অবকাঠামোগুলো প্রয়োজন সেগুলো তারা সরবরাহ করবে। কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে পৌরসভা থেকে বিভিন্ন বাসাবাড়ি, শিল্প প্রতিষ্ঠান, হোটেল, রেস্তোরাঁ, ক্লিনিক থেকে বর্জ্য সংগ্রহ করবেন এবং আমাদের যে পৌরসভার জন্য সুনির্ধারিত বর্জ্য পরিশোধন প্ল্যান্ট আছে সেখানে যেন তারা বর্জ্যটা সংগ্রহ করে ফেলে। পৌর কর্তৃপক্ষের তথ্যমতে তৃতীয় নগর উন্নয়ন প্রকল্পের আওতায় বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রটি তৈরিতে ব্যয় হয়েছে 2,72,00,000 টাকা। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।